ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হঠাৎ করে রাফি একদিন ফোন করে, এই আকাশ, তুমি আমাকে কেন এই গানটা শোনাওনি? শাকিব খান ভাইয়ের সাথে আমি এতটা সময় কাটালাম, 11 বছর ধরে ওনার সাথে কাজ করি, এতটা সময় কখনোই কাটাইনি। আমি জানি না কত দুষ্টু বলে মনে আমি বসবাস করছি, কিন্তু আমার গানটা বসবাস করছে। হঠাৎ করে দেখি রায়হান রাফি আমাকে আগে তুফানের জন্য ফোন করেছিল, যে তুফানের যে স্টার্টিং গানটা আসবে, জানি আসবে একদিন, যে গানটা, ওই গানটা আমি একটা অন্য গান করেছিলাম, ওই গানটা অনেক সুন্দর, বাট ফাইনালি ওই গানটা লক হওয়ার পরেও হয়নি। হঠাৎ করে রাফি একদিন ফোন করে, এই আকাশ, তুমি আমাকে কেন এই গানটা শোনাওনি? দুষ্টু কোকিল, এই গানটা আমার লাগবে। যেরকম করে রাফি কথা বলে আর কি, বাঘ তো বুড়ো বেটা, ওরাই কণা ওকে শুনিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি যখন শুনলে তুমি নাও গানটা। ধামাকা হতে যাচ্ছে এই গানটা দিয়ে। ও কিছু বিগিনিং আমাকে একটু চেঞ্জ করতে বলেছিল, আমি প প প প প, ওইটা ছিল না আগে, ওইটা আমি পরে অ্যাড করি। তো একটা ডিরেক্টর ওই ভিশনটা দেখেছে, আমাকে বলেছে বলেই গানটা আরও ভালো হয়েছে। দেন গানটা তুফানে যাই, এবং আমি যেদিন তুফান শুটিং হয়, রাফি আমাকে বললো, আকাশ তুফান শুটিং আছে, তুমি চলে আসো। এতে আমাদের কলকাতাতেই হচ্ছিলো, সোয়াভূমিতে। সেদিন আমি সারাদিন কিং খানের সাথে ছিলাম, রাফির সাথে ছিলাম, পুরো আমি শুটিংয়ের প্রত্যেকটা পদ আমি দেখেছি। এবং সেই দিনটাও আমার জন্য খুব মেমোরেবল, কারণ শাকিব খান ভাইয়ের সাথে আমি এতটা সময় কাটালাম, 11 বছর ধরে ওনার সাথে কাজ করি, এতটা সময় কখনোই কাটাইনি। ছবি তুলেছে হয়তো, প্লেনে কখনো দেখা হয়েছে। তো তিনি এত হাম্বল একটা মানুষ, এত ভালোবাসা, এত পজিটিভিটি আমার মধ্যে ছড়িয়েছেন। আসার সময় উনি আমাকে একটা হাগ করে বিদায় দেন আর কি। আমি তো হাত মিলিয়ে চলে আসছিলাম। আকাশ, ফোনে কথা হয়? মানে হ্যাঁ দাদা। সেটা খুব মেমোরেবল। বস, ইউ আর সাচ আ গুড হার্ট। তো আপনি এত ভালো মানুষ, এই ভালোবাসাটা আপনি দিতে জানেন বলেই মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দুষ্টু কোকিল অ্যাকচুয়ালি হচ্ছে, মানে কোকিলের স্টোরি হচ্ছে, অনেক হয়তো জানে না যে কোকিল কিন্তু ডাকে মেয়ে কোকিলরা নয়, পুরুষ কোকিলরা ডাকে। পুরুষ কোকিলরা মেয়ে কোকিলদের ইমপ্রেস করবার জন্য যখন তাদের ব্রিডিং সিজন আসে তখন তারা ডাকে, এবং মহিলা কোকিলরা পছন্দ করেন যে কার ডাক সবচেয়ে পাওয়ারফুল, সেই আমার জন্য সবচেয়ে পারফেক্ট, মানে স্বয়ম্বর বানানোর মতো আর কি, আগের দিনে যেরকম হতো। তো তখন সেজন্য কোকিলের এই ডাকটা কিন্তু প্রেম নিবেদন, যে বস প্লিজ লাভ মি। তো এই কোকিলের ওই প্রেম নিবেদনের চক্করে মাঝে মাঝে আমাদের ঘুমের ব্যাঘাত হয়ে যায়। আমার বাড়ির পাশেই দুটো আম গাছ আছে, খুব বড় ভালো আম হয় ওখানে, আমি খেয়েওছি। ওইখানে কোকিলের বাসা আছে, এবং ওই যে ডাকটা ওরা শুরু করে যখন সিজন আসে, তখন সকাল থেকে ভোর রাত্রি অবধি চলে। তো মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। তো তখনই এই কথা প্রসঙ্গে কোকিলগুলো নেহায় দুষ্টু হয়েছে। সেখান থেকেই দুষ্টু কোকিল এবং এই কনসেপ্ট। আমি জানি না কত দুষ্টু বলে মনে আমি বসবাস করছি, কিন্তু আমার গানটা বসবাস করছে। মানে আমি যে কোকিল আমার একলা ঘর থেকে বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, সেটা লক্ষ কোটি শ্রোতাদের মনের ঘরে চলে গেছে, তাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, তারা এনজয় করছেন, এবং যে পজিটিভ বাতাবরণ একটা শুরু হয়েছে ফিল্মে বলুন, তাদের মনে বলুন, সেটাই আমার ভালোবাসা, সেটাই কোকিলদের ব্লেসিংস। সেখানকার যে প্রোডাকশনের যে ডিরেক্টর, এই গানটার জন্য পাগল ছিল। আমি আবারও বলছি, সেই ডিরেক্টর কিন্তু আমাকে এই গানটা তুফানে যাওয়ার মাঝখানেও একদিন ফোন করেছিল, আকাশ ওই গানটা আমি কিন্তু নিচ্ছি। আমার না, ওই গানটা নিতে হবে না, গানটা অলরেডি লক হয়ে গেছে। প্রডিউসার হয়তো অন্য কিছু চেয়েছিলেন, কারণ প্রডিউসার সবসময় বেস্ট, উনি যেটা বোঝেন, ওনার ছবির জন্য হয়তো এটা ঠিক হতো না, হোয়াট এভার। কিন্তু ওই প্রডিউসারও কিন্তু আমাকে পরে যখন প্রকাশ পেল গানটা ট্রেলার, প্রথম উনি আমাকে ফোন করে কংগ্রাচুলেশন জানায়, যে আকাশ দুর্দান্ত লাগছে গানটা, কংগ্রাচুলেশনস, সেটা বলে।